প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি, কার বেতন বেশি, মাস গেলে ঠিক কত টাকা আসে এদের অ্যাকাউন্টে, অবসরের পরেও কি পেনশন পান, কি কি সুবিধা রয়েছে এদের জানুন। সদ্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। নতুন করে গঠিত হলো 18তম লোকসভা। আর এরপরে অনেকের মনে প্রশ্ন জেগেছে, দেশের প্রধানমন্ত্রীর বেতন কত, কি কি সুবিধা ধার্য করা হয়েছে তার জন্য, রাষ্ট্রপতির থেকেও কি বেশি সুবিধা পান তিনি? আর এবার জানা গেল সেই সকল প্রশ্নের উত্তর। দেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,66,000 টাকা, যার মধ্যে মূল বেতন থাকে 50,000 টাকা। এছাড়াও 45,000 টাকার সংসদীয় ভাতা, 2,000 টাকা করে দৈনিক ভাতাও প্রধানমন্ত্রীর বেতনের মধ্যে ধরা থাকে। সেই সাথে সরকারি বাসভবন, এসপিজি নিরাপত্তা, সরকারি খরচে আন্তর্জাতিক ভ্রমণ, থাকা খাওয়ার মতো সব খরচই পান তিনি। সরকারি বিমান গাড়িও বরাদ্দ থাকে প্রধানমন্ত্রীর জন্য। অবসরের পরেও সরকারি খরচে থাকার সুযোগ, বিদ্যুতের বিলের মতো খরচ পান প্রধানমন্ত্রী। এমনকি 5 বছরের জন্য এসপিজি নিরাপত্তাও পান তিনি। এবার আসা যাক রাষ্ট্রপতির ক্ষেত্রে। ভারতের রাষ্ট্রপতির বেতন প্রতি মাসে 5 লক্ষ টাকা। দেশের রাষ্ট্রপতিকে কোনো কর দিতে হয় না। এছাড়াও একগুচ্ছ সুযোগ সুবিধা উপভোগ করেন তিনি। গোটা পৃথিবীতে বিনামূল্যে বিমান এবং ট্রেনে সফর করতে পারেন দেশের রাষ্ট্রপতি। এছাড়াও চিকিৎসার সম্পূর্ণ ভার বহন করে কেন্দ্রীয় সরকার। অফিস খরচ বাবদ বছরে 1 লক্ষ টাকা ভাতা পান রাষ্ট্রপতি। অবসরের পরেও মাসিক 1.5 লক্ষ টাকা পেনশন পান রাষ্ট্রপতি। এছাড়াও সুসজ্জিত একটি বাংলোয় বিনামূল্যে থাকার সুযোগ, বিনামূল্যে 2টি ল্যান্ডলাইন, একটি মোবাইল ফোন, ব্যক্তিগত সহায়ক হিসেবে 5 জন কর্মী পান তিনি। এর পাশাপাশি একজন সঙ্গীকে নিয়ে বিনামূল্যে ট্রেন অথবা বিমানে সফর করার সুযোগও থাকে অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতির। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।